হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা, তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো সকালবেলা মানেই বুঝতেই পারছো প্রচণ্ড প্রেশার থাকে মেয়েদের। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, একটা শাড়ি পরেছি। আগের বছর পরেছিলাম একটা ইয়েলো কালার, আর এবছর একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি। তো রেডি তো হয়ে গেছি। সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। আর বাড়িতে একটু ছোটো করে পুজো করছি। বাড়িতে আমাদের এতগুলো ব্রাহ্মণ, কিন্তু পুজো করার মতন কোনো কাউকে নেই, কেউ পুজো করতে জানে না। তো ভীষ্মকে বলেছি পুজো করে দেওয়ার জন্য। তো পুজো সকাল সকালই হয়ে যেত, কিন্তু মামুরা বাজার করতে যেতে দেরি করেছিল। তো বাজার থেকে ফল ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে এসে সেগুলো গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কাজ যেগুলো থাকেই জানো। তো এবছর ফার্স্ট আমি গোটা সিদ্ধ রান্না করব, তো কীরকম হবে জানি না। আর তার সাথে কালকে ষষ্ঠী আছে, তো ষষ্ঠীর জন্য তো সমস্ত রান্না তো করে রাখতেই হয়। তো সেটা এখন করব না, কারণ এখন বাড়িতে পুজো করার পর একবার বাইরে অঞ্জলি দিতে যাব, যেহেতু বাড়িতে অঞ্জলিটা হবে না। আর ছেলের আগের বছর থেকেই হাতে খড়ি হয়েছে, তো এবছর সেই জন্য অঞ্জলি দেব। তো ভেবেছিলাম আমাদের স্কুলে যাব, কিন্তু ওর স্কুলে 8টা সাড়ে 8টার মধ্যেই অঞ্জলি হয়ে যায়, আর অত সকালে ছেলে উঠতে পারে না। তো সেই জন্য বাইরের এখানের যে সমস্ত ক্লাবগুলো আছে সেখানেই অঞ্জলি দেব। তো তো তারপরে আবার আমরা স্কুলে যাব। এখন আপাতত বাড়িতে পুজোটা হয়ে যাক। ভীষ্ম এখন স্নান করতে ঢুকেছে, তারপরে মামু স্নান করবে। আমাদের তো সবাইকার হয়েই গেছে, বুঝতে পারছো। আমার ছেলে, তোমাদের দাদাভাই সবাই হয়ে গেছে। দাদাভাই একটা পাঞ্জাবি পরেছে, ছেলেকেও পাঞ্জাবি পরিয়েছি। একটা নয় দুটো, সেই নানা রকম করছে। এসবের মাঝে আমি ভিডিও করব নাকি কিছু তোমাদের সাথে কথা বলবো বা কোনো কিছু শেয়ার করব, কোনো কিছুই হয়ে উঠছে না। তো ওইভাবেই ছোটাছুটি লাফালাফি করে যা হোক করছি। তো প্রথমত এখন যাব স্কুলে। আগে বাড়ির পুজোটা হয়ে যাবার পরে এখানে প্যান্ডেলে অঞ্জলি দিতে যাব। তো কতটা কি ভিডিও করতে পারবো জানি না। তারপরে এসে আবার ওখান থেকে এসে খাবার দাবার বানানোর ব্যাপার আছে, খাবার দাবার বানাবো, খেয়ে দিয়ে তারপরে স্কুল, আবার এসে রান্না। তো এই সমস্ত ব্যাপার কতটা কি শেয়ার করতে পারবো জানি না। যতটুকুনি হবে ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমরা আজকে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এটাই হলো আমাদের ভিআইপি সুইটের সামনে মন্দিরের ছবিটা, আর ইনি হলেন পুরোহিত মশাই। তো আমরা অনেকটা দেরিতে গিয়েছিলাম, দিয়ে সবাই মিলেই অঞ্জলি দিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি অঞ্জলি দিয়ে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখনও দেখো কানের পড়ার পর্যন্ত সময় পাইনি, শুধু জাস্ট গলার হারটা পরে আর চলে গেছি তাড়াতাড়ি করে। আর এখন স্কুল যাব, তখন একটু গয়নাগাটিগুলো পরে যাব আর কি, তখন একটু চেঞ্জ হয়ে যাব। তো এসেই অঞ্জলি দিয়ে চলে এলাম। অঞ্জলি একদম পুরো শেষ মুহূর্তে গিয়ে আমরা পৌঁছেছি। ওই পুজোটাই একমাত্র আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে এখানে যতগুলো ক্লাবের পুজো আছে একটাও পুজো এখনও পর্যন্ত শুরু হয়নি। সব পুজো শুরু হবে সেই 12টা সাড়ে 12টা 1টার, অতক্ষণ পর্যন্ত ছেলেটা না খেয়ে থাকতে পারবে না। সেই জন্য দেখি এখন আগেই তাড়াতাড়ি করে ওইখানেই গেলাম, যে লাস্ট মুহূর্তে গিয়ে অঞ্জলিটা দিলাম। তো আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, সবাই মিলে একসাথে রেডি হয়ে গেছিলাম, দিয়ে অঞ্জলি দিয়ে এলাম। এরপরে লুচি করছি, লুচি করা হয়ে গেছে আর কি। তারপরেই এসে আমি তোমাদের কাছে কথা বলছি। কিছু কিছু লুচি করা হয়ে গেছে, ছেলেকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে সেটা করবো আর কি। তো সেই জন্য তাই ফাঁকে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই, দিয়ে তারপরে আবার গিয়ে বাকি কাজটা সারবো। তো মোটামুটি খেয়ে দিই 12টার মধ্যেই আমাকে স্কুলে পৌঁছে যেতে হবে, কারণ 12:30 পর্যন্ত তো স্কুলে খোলা থাকবে, তারপরে বাড়ি আসবো। তো এখন আমরা যাব স্কুলে, দিয়ে তারপরে এসে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো স্কুলে এখন পৌঁছে গেছি। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই মেন গেট বড় সব বন্ধ করে দিচ্ছে, পাশের সাইডের গেটটা খোলা ছিল, ওটা দিয়েই আমরা ঢুকলাম। আর এবারে প্রচণ্ড ভিড় হয়েছে, আগের বারে তবু একটু ফাঁকা ফাঁকা ছিল। আর স্কুলের সামনেটা কি সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম। আর যেহেতু এত ভিড় ছিল, বেশি ভালো করে ক্যাপচার করতে পারলাম না। তো এখন একদম চলে এসেছি ভিতরে, আর ঠাকুরটাকে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটায় ভালো করে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছু কিছু ভিডিও করেছি, কিছু কিছু ছবিও তুলেছি। আর ওখানে গিয়ে ওর বন্ধু সম্পূর্ণার সাথেও দেখা হয়ে গেল, তার সাথেও কিছু ছবি তোলা হলো। আর ম্যামরাও ছিল, তার সাথে আরও কিছু কিছু ওদের বন্ধুবান্ধবরাও ছিল। তো সবাই মিলে একসাথে কিছুটা ছবি তোলা হলো। তো বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে, এখন এরপরে আমার রান্না করার পালা।
স্কুল থেকে অনেক কিছু টিফিন ফিফিন দিয়েছে। তো ছেলেরা তো এসেই সবাই মিলে বসে ভাগ করে খেতে আরম্ভ করে দিয়েছে, যে একটুখানি দেখাবো বা ভিডিও করবো সেও আর হয়নি। তো আগেরবারে যেরকম টিফিন দিয়েছিল আর কি, এবারেও সেম টিফিন দিয়েছে, তবে আমরা যেহেতু অনেকটা দেরি করে গেছি সেজন্য শুধুমাত্র একটাই টিফিন পেয়েছি। তো আগেরবারে সবাইকেই দিয়েছিল, এবারে শুধু ওই একটাই পেলাম। তো সেটাই সবাই মিলে এসে ভাগ করে খাওয়া দাওয়াও হয়ে গেল। আর এরপরে আমরা যে রাত্রি মানে যে সব রান্নাগুলো আছে আর কি, দুপুরবেলাকার আজকের মতন অল্প কিছু একটু রান্না করবো। ইঁচড় এনেছে, ইঁচড়ের আলু তরকারি করব, আর কালকেকার জন্য বাঁধাকপি তরকারি, শাক ঘন্ট, ডাল, ভাজাভুজি, মাছ, এই সমস্তগুলো করবো, একটু টক। তো অনেক রান্না আছে, এখন আর কথা বলার সময় নেই, আবার তোমাদের সাথে পরে আসছি কথা বলতে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি সন্ধেবেলায় তোমাদের সামনে। তো দুপুরবেলায় রান্না বান্না হতে তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। দুপুরে শুধুমাত্র বলেছিলাম যে ইঁচড় আলু তরকারি আর ভাত করবো, তো সেটাই করেছিলাম। সেটা যদিও ভীষ্ম করেছিল, আর আমি এদিকে বাকি রান্নাগুলো করছিলাম। তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30-এর উপর বেজে গেছে। তো তারপরে আর একদমই মনে ছিল না যে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। মানে হয়ে যাওয়ার পরে আমার একটা তাড়া থাকে না, যে না আগে খাবার দাবার খেয়ে নিই বাবা, তারপরে ভিডিও করার ব্যাপার থাকবে। তো সেই কারণে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আর করেছি সেটাও হয়নি। তো গোটা সিদ্ধও করেছি, বাকি সমস্ত কিছু রান্নাও করেছি। তো এখন এরপর সন্ধেবেলায় আমরা বেরোচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি বাইরে দিয়ে ঠাকুর দেখতে। তো দেখা যাক বাইরে গিয়ে কী সব থিমের ঠাকুর বানিয়েছে এখানে। যদিও এখানে সরস্বতী ঠাকুরটা খুব কমই হয়, বেশিরভাগই অ্যাপার্টমেন্টের ঠাকুর, আর ওই বাড়িতেই পুজো টুজোগুলো হয়, ক্লাব চত্বরে ঠাকুর পুজো খুব কমই হয়। তো সেজন্য এখন দেখা যাক বাইরে বেরিয়ে কতগুলো কি দেখা যায় না যায়। তো যা যা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো বুঝতেই পারছো ভ্যালেন্টাইন্স ডে আছে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আবার ইংলিশ মত ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই দিনে পড়েছে। তো স্কুলে তো যখন গিয়েছিলাম সকালবেলা ছেলেদের স্কুলে, ওখানে তো প্রচুর ছেলে মেয়ে সবাই গোলাপ ফুল নিয়ে ঘুরছিল বা এসব করছিল। তো আমি তো তোমাদের দাদাভাইকে বলছি যে হ্যাঁ আজকে ভ্যালেন্টাইন্স ডে আছে আর তুমি আমাকে এখনও কিছু দিলে না। তো দেখা যাক রাত্রিবেলায় কোনো সারপ্রাইজ ওয়েট করছে কিনা, তো যদি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আর বেশি বক বক না করে আমরা সবাই এখন ঠাকুর দেখতে বেরোই, আর তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম আমাদের বাড়ির পিছনের দিকে, যে সুভাষ সংঘ ক্লাব আছে, তো সেখানে ঠাকুরটা দেখতে। এখানে ঠাকুর মূর্তিটাও যেমন সুন্দর, সেরকম হচ্ছে যে চারপাশে লাইটের যে ডিজাইনগুলো করেছে ভীষণ সুন্দর লাগছিল। তো দেখো আমি তোমাদেরকে জুম করে কিছুটা দেখাচ্ছি ঠাকুরের মূর্তিটা। আর এই যে মামু, ভীষ্ম, আমি, তোমাদের দাদা, আমার ননা সবাই মিলেই গেছি আমরা একসাথে ঠাকুর দেখতে। আর ওখানে চলে আসার পর ওর ঠিক পাশেই একটা ঠাকুর মন্দির, যেটা অনেকটা অ্যাপার্টমেন্টেরই ঠাকুর বলা চলে, কিন্তু তাও আমাদেরকে ঢুকে দেখতে দিয়েছিল। তো এই রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম যে কি সুন্দর ওরা বাড়ির রাস্তাটায় সুন্দর করে করে সবাই মিলে আলপনা দিয়েছে, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, মানে এরকম বাড়ির পুজো মতন ব্যাপার হলে না বেশ দেখতে দারুণ লাগে। আর এখানে ঠাকুরটা আরও সুন্দর করেছে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেই হিসাবে লাভের ভিতরে মা সরস্বতীকে রেখেছে। তো ওইখানে ঠাকুর দেখা হয়ে যাবার পর আমরা চলে এসেছি একদম জগৎপুর বাজারে। ওখান থেকে আর কোনো ঠাকুর সেরকম চারিদিকে কোথাও দেখতে পাইনি, একমাত্র জগৎপুর বাজারে এসেই ঠাকুর দেখতে পেলাম। তো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল, মানে আমরা প্রচুর হেঁটেছি, এত হাঁটাহাঁটি করেছি, সেই তুলনায় ঠাকুর আমরা কিছুই দেখতে পাইনি। তো আবার এইটাকে একটা দেখতে পেলাম, সুন্দর করে মনে হচ্ছিলো যেন বিয়ে বাড়ি হচ্ছে এরকমভাবে। আর মা সরস্বতীটাকেও বেশ একটু ডিজাইন করে একটু হেলিয়ে সুন্দর করে মূর্তিটাও ছিল। তো এখানে ঠাকুরটা দেখা হয়ে যাবার পরেই আমরা চলে গিয়েছিলাম আরও একটা ঠাকুর দেখতে, যেটা হচ্ছে জগৎপুরের ব্রিজের কাছেই, ওই স্কুলের সামনে এই ঠাকুরটা ছিল। তারপর আমরা ওখান থেকে চলে এসেছি, মাঝখানে আরও অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছিলাম, কিন্তু সবগুলোই দূরে দূরে অ্যাপার্টমেন্টের ঠাকুর, সেগুলো অতটা কাছে যাওয়াও হয়নি আর দেখাও হয়নি। আর এটা একদম আমাদের বাড়ির কাছেই। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখতেই পেলে ভ্যালেন্টাইন্স ডে গিফট পেয়ে গেছি, যাই হোক বলে বলে গিফট আদায় করা হয়ে গেছে, গোলাপ ফুল। তো খুব ভালো লাগলো। আজকে সারাদিন যে মন খারাপ নিয়ে বসেছিলাম, হয়তো ভুলেই গেছে বা এতবার করে বললাম দিচ্ছে না, তো সেটা অবশেষে দিয়েছে। ওখানে গিয়েই কিনেছিল ঠাকুর দেখতে গিয়ে, তারপরে রাত্রিবেলায় দিল। তো বেশ ভালোই লাগলো। আর এই সমস্ত ছোটোখাটো স্মৃতিগুলো, জিনিসগুলি তো বেশি থেকে যাবে, তাই না? বাকি সমস্ত কিছু তো প্রত্যেক দিনকার মানে ব্যাপার স্যাপার লেগেই আছে যেসব। তো চলো
আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল, সেরকম বেশি কিছু দেখাতেই পারলাম না, শুধু বকবকই করে গেলাম তোমাদের সামনে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখার সময় একটা লাইক করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করলাম, আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে।